মর্নিং, আমি উর্মি। আমার পাঁচমিশালির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি একদম স্নান করে রেডি, আর ঘড়িতে বেজে গেছে ধরো 4:45, আর 4:45 তো বাজে। আমি রেডি হয়ে গেছি, সবাই আসবে। কারা কারা যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা তো দেখাবো। আর অনেকটা জার্নি, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে রাস্তায়। টাটা। হ্যাঁ, তো এখন বাজে 5:10 আর আমরা বেরিয়ে পড়েছি। কারা কারা আছে দেখে নাও, একটু হাই করে দাও সবাই। ছোটি আমাদের নতুন সদস্য এখন অ্যাড হয়েছে। এদিকে তো টুকাই না হলে আমরা যাবো কি করে, ওদিকে ছোটটা আছে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হবে রাস্তায় যেতে যেতে। আবারও 1 বছর পর কৃষকে নিয়ে নর্থ বেঙ্গল জার্নি। আগের বছর এই সময় ঠিক দুর্গাপুজোর সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম লাভা রিসর্ট। আর এবছর আমাদের জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি আপাতত। তো শিলিগুড়ি আমরা আজকে স্টে করছি এবং কাল আমাদের আবার নতুন জার্নি স্টার্ট হবে। তো শিলিগুড়িতে কোথায় থাকছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন চলো আপাতত আমরা চলে এসেছি কৃষ্ণনগর, কারণ এখানে আমরা ব্রেকফাস্ট করব। সকাল থেকে কেউ কিছুই খায়নি, আর ব্রেকফাস্ট করে আবার আমাদের জার্নিটা শুরু করতে হবে। তো বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, অনেকটাই ভালো, তবে টোল দেওয়ার পরেও রাস্তার অবস্থা কিন্তু মাঝে মাঝে অনেক জায়গাতেই খারাপ ছিল, আর বেশিরভাগ রাস্তাতেই ডাইভারশন দেওয়া। তো গাড়ি চালাতে টুকাইয়ের অনেকটাই সমস্যা হচ্ছিল। কিছু করার নেই, অনেকটা জার্নির পর আমরা পৌঁছে গেছি এখন ইটাহারে, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। তো লাঞ্চে আমরা বিরিয়ানি আর চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে আজকের মতো এখন আমরা গাড়ি স্টার্ট করব। তবে আর কোথাও থামা চলবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, আর হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে গেছে। আর হোটেল পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি হোটেল থেকেই। হ্যাঁ, একটু কস্টলি ছিল, তবে খাবার কিন্তু ভালোই ছিল। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সপ্তমীর সকাল। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নানও সেরে নিয়েছি। এখনও কেউ ওঠেনি। এদিকে কৃষকে দেখো একেবারে ধুলো মেখে দাঁড়িয়ে আছে। এখান থেকে মেন রোডটা দেখা যাচ্ছিল বেশ কাছেই। আর এদিকে চেক আউট হচ্ছে, যা প্রসেস ওরা কমপ্লিট করছে। তারপর আমরা কৃষকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে আমাদের এখনকার ডেস্টিনেশন কলবং। হ্যাঁ, হয়তো অনেকের কাছে নামটা একদমই অজানা, কারণ এটা একদমই অফবিট ছোট্ট একটা গ্রাম, যেখানকার ভিউ অসাধারণ। মানে আমরা যতটা আগে থেকে দেখেছি, তো আমাদের এক্সাইটমেন্টও প্রচুর। তাহলে চলো, আমরা এখন চলে এসেছি রোহিণী টোল গেটে। এখানে ওই 30 টাকা মতো টোল দিতে হলো। তারপর আমরা এখান থেকে এখন যাব একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। কারণ সকালে ওই হোটেলে যা চা ছিল সেটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি, আর এখন আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিয়েছি ম্যাগি আর মোমো। আর রেস্টুরেন্টের পেছন দিকের ভিউটা ঠিক এরকম, আকাশ একদম পরিষ্কার, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে আমরা আজকেই দেখে ফেলব। তারপর খাওয়া দাওয়া সেরে কৃষকে কিন্তু আজকে আমরা একটু স্নান করিয়ে নিয়েছিলাম, কারণ ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কাল সারাদিন জার্নি করার পরে। তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে আমরা এবারে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমরা তো যেতেই থাকবো, কারণ এই রাস্তার কিন্তু এখন শেষ নেই, কারণ অনেকটা সময় দেখাচ্ছে। তাই তোমরা কিন্তু এই ভিউটা এনজয় করো, আর আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনে পৌঁছই। তাহলে চলো, তোমরা আমার সাথে থাকো। তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে কলবংয়ের হোমস্টেতে গিয়ে।
প্রায় অনেকক্ষণ আমরা জার্নি করার পর এখন এসে পৌঁছেছি জামুনি ব্রিজ। এখানে নিচে হচ্ছে জামুনি পার্ক, যেখানে আমরা যখন পৌঁছাই সেটা গেটটা বন্ধ ছিল, তাই আমরা নিচে যেতে পারিনি। তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, বেশ নিরিবিলি একটা জায়গা। এখানে ফেরার সময় হয়তো তোমাদেরকে আমি নিচটা ঘুরে দেখাতে পারবো, তো চেষ্টা করব। তারপর কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, আমাদের কলবং পৌঁছাতে হয়তো রাত হতে পারে। তারপর আমরা ক্রস করলাম বিজনবাড়ি বাজার, বেশ জনবসতি ছিল ওখানে। তারপর যেতে যেতে বাইরের যে দৃশ্যটা আমরা দেখলাম সেটা কিন্তু চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তারপর বেশ অনেকক্ষণ ঘুরপথে ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি দিদিবাহিনী ফার্মস্টের একদম মেন গেটের সামনে। পৌঁছে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, কারণ রাস্তা কিন্তু খুবই বাজে। তো যারা কলবং দিদিবাহিনী হোমস্টেতে আসতে চাইছো তারা কিন্তু অনেকটা আগে বেরোনোর চেষ্টা করো, কারণ রাস্তা খুবই খারাপ। যতটা পারা যায় সন্ধে নামার আগে এখানে পৌঁছানোটা খুব জরুরি। আমরা যেহেতু দার্জিলিং জ্যামে পড়েছিলাম, ওখানে প্রায় ঘন্টাখানেকের মতো আমাদের সময় নষ্ট হয়েছে। তো এখানে পৌঁছতে পৌঁছতে 8টা বেজে গেছিলো। তো এসেই ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আমরা কি ডিনার নেব, তো ওনাদেরকে বলা ছিল ডিনার ওনারা রেডি করছেন। ততক্ষণে আমরা একটু সন্ধ্যের টিফিনটা করে নিই। বাঙালির প্রিয় খাবার মুড়ি, চানাচুর, পেঁয়াজ, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, মানে যেটা আমরা আলু ভাজা বলে থাকি, তো সেটা খেয়ে রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ নর্থ বেঙ্গল এপিসোডে আরও অনেকগুলো এপিসোড আসবে। তাহলে দেখা হচ্ছে একেবারে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো।